হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা দশম শ্রেণীর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে দেখি 1.4 অঙ্ক করছিলাম। কোষে দেখি 1.4 আমাদের একের দাগ হয়ে গেছিলো, দুইয়ের দাগ হয়ে গেছিলো, তিনের দাগেরও 4 পর্যন্ত হয়ে গেছিলো। আজকে আমরা তিনের দাগের 5 থেকে শুরু করব। কোষে দেখি 1.4 এগুলো বলেছে, নিম্নলিখিত গাণিতিক সমস্যাগুলি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি এবং শ্রীধরাচার্য সূত্র প্রয়োগ করে বা উৎপাদকের সাহায্যে সমাধান করি। সমীকরণ গঠন করতে হবে এবং সমাধানও করতে হবে। তো এখানে যেটা বলেছে প্রথমেই যে 5 অঙ্ক শুরু করছি। দেখো, তিনের দাগের 5 থেকে। তিনের দাগের 5। আমাদের গ্রামের প্রলয়বাবু তার আয়তকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনলেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরও 10টি গাছ অতিরিক্ত থাকবে। সারির সংখ্যা হিসেব করি। একদমই সহজ অঙ্ক। তাহলে যতগুলো সারি আছে প্রত্যেক সারিতে সারির সংখ্যা প্লাস তার চেয়ে 24টি বেশি গাছ লাগানো হচ্ছে। ঠিক আছে, আমরা মনে করি টি সারি আছে, মনে করি প্রত্যেক সারিতে, বা বলছে যতগুলো সারি আছে সারির সংখ্যা হিসেব করি। তাহলে সারির সংখ্যা হিসেব করি, আমরা মনে করি সারির সংখ্যা কটি হবে। বলছে সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন প্রত্যেক সারিতে সারির সংখ্যা থেকে 24টি বেশি করে গাছ লাগালে, ধরি সারির সংখ্যা টি, ধরি সারির সংখ্যা টি। সারি বলতে কি, একটা জমিতে যদি এরকম একটা জমি থাকে, এরকম যদি একটা জমি হয়, যে এইরকম একটা লাইন ধরে এইভাবে লাইন ধরে ধরে গাছ লাগানো হয় না, এইভাবে, এইগুলোকে একটাকে সারি বলা হয়। ঠিক আছে, যে একটা টানা লাইন বরাবর লাগানো হচ্ছে। তাহলে অতএব প্রত্যেক সারিতে গাছ আছে, প্রত্যেক সারিতে গাছ আছে x+24টি। ঠিক আছে, x+24টি। যতগুলো সারি আছে এখানে প্রত্যেক সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগাচ্ছে। তাহলে মোট গাছ লাগানো হয়েছে, অতএব মোট গাছ লাগানো হয়েছে x+24টি। ঠিক আছে, তাহলে শর্তানুসারে এদের যে কন্ডিশন বলে দিয়েছে, অতএব শর্তানুসারে x+x+24 তার চেয়ে 10টা গাছ লাগানো আছে। তাহলে অতএব শর্তানুসারে x+x+24 আরও 10টা বেশি পড়ে আছে, টোটাল 350টা গাছকে লাগানো হয়েছে। তাহলে x² + 24x + 10 - 350 = 0, বা x² + 24x - 340 = 0। এইটা আসছে। দেখো, এখানে বলেছে উৎপাদক বিশ্লেষণ করেও করতে পারি, বা শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যেও করা যেতে পারে, যেভাবে ইচ্ছা। আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিচ্ছি। দেখো, এটা x² + 24টাকে 34 - 10 করছি, -340 = 0, বা x² + 34x - 10x - 340 = 0, বা x কমন নিলে x+34 - 10 কমন নিলে x+34 = 0, বা x+34 x - 10 = 0। ঠিক আছে, x+34 × x - 10 = 0। তাহলে কি হয়ে যাচ্ছে? তাহলে x+34 = 0, বা x = -34, অথবা যেটা হচ্ছে x - 10 = 0, বা x = 10। তাহলে এইটা ঋণাত্মক, এটাকে অগ্রাহ্য করতে হবে। ঠিক আছে, তাহলে x = 10টা গ্রাহ্য।
x ইকুয়াল টু 10টা গ্রাহ্য, এইটা আসছে, ঠিক আছে। তাহলে এখানে কি চেয়েছে, সারির সংখ্যা হিসেব করি। তাহলে এখানে সারির সংখ্যা আছে 10টি, তাহলে আমরা উত্তর লিখবো এবার যে সারির সংখ্যা 10টি, ঠিক আছে। প্রসেসটা দেখে নাও ভালো করে। অতএব সারির সংখ্যা 10টি, ঠিক আছে। সারির সংখ্যা 10টি। নেক্সট দেখো 5এরটা হয়ে গেল, বুঝতে পারলে নিশ্চয়ই। 6এর অঙ্ক দেখো, 6এর অঙ্ক শুরু করছি এবার। জোসেফ ও কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ এবং কুন্তল উভয় মিলে একটি কারখানায় কাজ করে। এবার উভয়ের কিছু কন্ডিশন বলা আছে, তার উপর ভিত্তি করে সমীকরণ গঠন করে সমাধান করতে হবে। এখানে বলেছে জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। তাহলে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়, তাহলে আমরা কুন্তলের সময়টা ধরে নিতে পারবো, ঠিক আছে। ধরি কুন্তল একটি জিনিস তৈরি করতে সময় নেয় x মিনিট, তাহলে জোসেফ সময় নেয় x - 5 মিনিট। এবার 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময়ে কটা জিনিস তৈরি করবে হিসাব করি, ঠিক আছে। তাহলে এখানে সময়টা ধরে নিতে হবে। ধরি কুন্তল, আমরা ধরে নেব, ধরি একটি জিনিস তৈরি করতে কুন্তল সময় নেয় x মিনিট। ধরি একটি জিনিস তৈরি করতে কুন্তল সময় নেয় x মিনিট, ঠিক আছে। একটি জিনিস তৈরি করতে কুন্তল সময় নেয় x মিনিট। অতএব একটি জিনিস তৈরি করতে জোসেফ সময় নেয় x - 5 মিনিট, ঠিক আছে। এইটা হবে জোসেফ সময় নেয় x - 5 মিনিট। এবার 5 মিনিট কম সময় নেয়, 6 ঘন্টা, মানে 6 ঘন্টা ইকুয়াল টু 360 মিনিট, ঠিক আছে। 6 ঘন্টায় কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6 ঘন্টায় কে কটা জিনিস তৈরি করে হিসেব করবো। তারপর জোসেফ মাইনাস কুন্তল 6 হবে, জোসেফ যেহেতু 6টি জিনিস বেশি তৈরি করে, ঠিক আছে। এবার 6 ঘন্টা ইকুয়াল টু 6 ঘন্টা সমান 6 × 60 এত মিনিট সমান 360 মিনিট। অতএব দেখো এখানে হবে কুন্তল x মিনিটে তৈরি করে একটি জিনিস, 1 মিনিটে তৈরি করে 1/xটি জিনিস, আর 360 মিনিটে তৈরি করে 360/xটি জিনিস। আর জোসেফ x মিনিটে জিনিস তৈরি করে একটি, 1 মিনিটে জিনিস তৈরি করে 1/xটি, আর 360 মিনিটে জিনিস তৈরি করে 360/xটি, ঠিক আছে। আচ্ছা, জোসেফেরটা এটা x - 5 হবে। জোসেফেরটা এটা x - 5 হবে, কারণ একটি জিনিস তৈরি করতে x - 5 মিনিট সময় নেয় জোসেফ একটি জিনিস তৈরি করতে যেটা সময় নেয় x - 5। জোসেফ x - 5 মিনিটে তৈরি করে একটি জিনিস, 1 মিনিটে 1/x - 5, এইটা x - 5, ঠিক আছে। অতএব নিশ্চয়ই এই মানটা বেশি হবে, হরের মান কম, এখানে x - 5, এই মানটা কম, মানে এটা আলটিমেট এই মানটা সম্পূর্ণ মানটা বেশি, ঠিক আছে। অতএব শর্তানুসারে 360/x - 5 মাইনাস 360/x is equal to 6টি জিনিস বেশি তৈরি করে, 6 হয়ে যাবে, বা
360 কমন নিলে 1/x-5 মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 6, বা এই দিকটা x ইন্টু x-5, এখানে x আর এটা মাইনাস দিয়ে গুণ হয়ে বসবে, মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস 5 ইজ ইকুয়াল টু 6/360, 6 × 6 6 6 36 60 হয়ে যাচ্ছে। ঠিক আছে, বা এখানটা যদি আমরা একটু মোচ্ছি এখানটা ক্যালকুলেশনটা করার জন্য, তাহলে এই ক্যালকুলেশনটা যদি এখানে আসে, এখানে x কেটে গেল, বা 5/x² মাইনাস 5x সমান 1/60, বা x² মাইনাস 5x সমান 5 6 30 300, বা x² মাইনাস 5x মাইনাস 300 সমান 0, বা x² মাইনাস 20 মাইনাস 15x মাইনাস 300 সমান 0, বা x² মাইনাস 20x মাইনাস মাইনাসে প্লাস 15x মাইনাস 300 সমান 0, বা x কমন x মাইনাস 20 প্লাস 15 কমন x মাইনাস 15 দুগুণে 30 0, বা এখানে হয়ে যাচ্ছে x মাইনাস 20 ইন্টু x প্লাস 15 সমান 0। এইটা আসছে, দেখো দুটোকে যদি পৃথক পৃথকভাবে আমরা 0 করি, অতএব x মাইনাস 20 সমান 0, বা x সমান 20, আবার x প্লাস 15 সমান 0, বা x সমান মাইনাস 15। এটা অগ্রাহ্য। ঠিক আছে, অগ্রাহ্য হচ্ছে এটা। তাহলে গ্রাহ্য মান এইটা x এর। কী চেয়েছে এখানে? এখানে চাওয়া হয়েছে যেটা যে বিষয়টা এখানে চেয়েছে সেটা হচ্ছে যে কুন্তল ওই সময় কয়টি জিনিস তৈরি করবে। তাহলে আমরা যেটা ধরেছিলাম, ধরি কুন্তল একটি জিনিস তৈরি করতে x মিনিট সময় নেয়। অতএব কুন্তল একটি জিনিস তৈরি করতে সময় নেয়, কুন্তল একটি জিনিস তৈরি করতে সময় নেয় 20 মিনিট। কুন্তল একটি জিনিস তৈরি করতে সময় নেয় 20 মিনিট। এবার 6 ঘন্টা কাজ করতে 360 মিনিটে জিনিস তৈরি করে, অতএব 360 মিনিটে জিনিস তৈরি করে ইজ ইকুয়াল টু 360/20, এতটি। 0 0 কাটলো, 36কে 2 দিয়ে কাটলে 18 হয়ে যাচ্ছে, সমান 18টি। অতএব এইটা চেয়েছে যে কুন্তল ওই সময় কটি জিনিস তৈরি করে, এইটা উত্তর হিসাবে চেয়েছে। কুন্তল ওই সময় কটি জিনিস, অতএব কুন্তল ওই সময় 18টি জিনিস তৈরি করে, এটাই অ্যান্সার। ঠিক আছে, অতএব এটা কিন্তু বের করতে হবে। ঠিক আছে, কুন্তল ওই সময় 18টি জিনিস তৈরি করে। কুন্তল ওই সময় 18টি জিনিস তৈরি করে। ঠিক আছে, এটা কিন্তু ফাইনাল অ্যান্সার। 6টা হয়ে গেল। দেখো এবার আমরা যাব 7 অঙ্কের দিকে। 7 7 কি বলেছে? 7 বলা আছে স্থির জলে একটি নৌকার গতিবেগ x কিমি পার ঘন্টা, স্থির জলে নৌকার গতিবেগ x কিমি পার ঘন্টা, আর বলে দিয়েছে স্থির জলে নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল? 5 ঘন্টায় অনুকূলে যাচ্ছে 15 কিমি, আর 5 ঘন্টায়, সেখান থেকে আমরা একটা সমীকরণ পাবো। 5 ঘন্টায় অনুকূলে, 5 ঘন্টায় নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং প্রতিকূলে 22 কিমি গেলে, ঠিক আছে, দুটোই মিলিয়ে 5 ঘন্টা লাগছে টোটাল, অতটা যেতে পারছে। এই দুটো থেকে একটা সমীকরণ পাবো, সমীকরণটা সমাধান করতে হবে।
আচ্ছা, নৌকার বেগ বলে দিয়েছে, স্রোতের বেগ আমরা জানি না। নৌকার বেগ বলে দিয়েছে, স্রোতের বেগ জানি না। স্রোতের বেগটা ধরে নিতে হবে। ধরি স্থির জলে স্রোতের বেগ x কিমি পার ঘন্টা ধরে নিতে হবে। স্থির জলে নৌকার বেগ 8 কিমি পার ঘন্টা। স্থির জলে নৌকার বেগ 8 কিমি পার ঘন্টা। ঠিক আছে, ধরি স্রোতের বেগ স্রোতের বেগ x কিমি পার ঘন্টা। ঠিক আছে, অতএব স্রোতের অনুকূলে বেগ সবসময় নৌকার বেগটা বেশি হবে, জানবে স্রোতের বেগের চেয়ে নৌকার বেগটা বেশি হবে। এবার স্রোতের অনুকূলে মানে কি? স্রোতের অনুকূলে নৌকা এদিকে যাচ্ছে, স্রোতও যদি এদিকে হয়, এবার নৌকাকেও স্রোতটাও ঠেলছে, যোগ হয়ে যাবে। আর স্রোতের প্রতিকূলে যদি হয়, স্রোত এদিকে নৌকা এদিকে যদি আসে, এই স্রোতটাকে কাটিয়ে আসতে হচ্ছে এই বেগের বিরুদ্ধে, মানে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, অতএব স্রোতের অনুকূলে বেগ 8 + x কিমি পার ঘন্টা। আর অতএব স্রোতের প্রতিকূলে বেগ 8 - x কিমি পার ঘন্টা। ঠিক আছে, এই দুটো আসছে, স্রোতের অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ আসছে। অতএব অনুকূলে বেগ প্রতিকূলে বেগ হলো স্রোতের অনুকূলে বেগ এবং প্রতিকূলে বেগ। এবার স্রোতের অনুকূলে অতএব স্রোতের অনুকূলে 8 + x এত কিমি যায় 1 ঘন্টা। 1 কিমি যায় 1/8 + x ঘন্টা। আর 15 কিমি যায় 15/8 + x ঘন্টা। আচ্ছা, স্রোতের প্রতিকূলে 8 - x কিমি যায় 1 ঘন্টা। 1 কিমি যায় 1/8 - x ঘন্টা। আর 22 কিমি যায় 22/8 - x ঘন্টা। ঠিক আছে, স্রোতের প্রতিকূলে 22 কিমি যায় বলেছে। ঠিক আছে, এবার শর্তানুসারে এই দুটো মিলে যে টোটাল সময় লাগছে 5 ঘন্টা। অতএব শর্তানুসারে 15/8 + x প্লাস 22/8 - x = 5, বা যদি লসাগু করি 8 + x × 8 - x, এই 15টা 8 - x এর সঙ্গে গুণ হয়ে যাচ্ছে, হয়ে যাবে 8 15 120 মাইনাস 15x প্লাস 22-এর সঙ্গে 8 2 16 হচ্ছে হাতে 1, 8 2 16 1 17 প্লাস 22x = 5। ঠিক আছে, এইটা হচ্ছে। এবার এখানটা মুছে দিচ্ছি, এইখানে ক্যালকুলেশনটা করছি। দেখো এইখানে হয়ে যাচ্ছে 120 আছে, এখানে ক্যালকুলেশন করলে যেটা হবে 120 76 দুটো হয়ে যাচ্ছে, বা এটা a + b a - b a² - b² ফর্মুলা 8² 64 - x², আর এটা 6 7 2 9 2 9 6 হচ্ছে 296, আর প্লাস 7x = 5। আমরা যদি কোনাকুনি গুণ করি, এইটা হয়ে যাচ্ছে 296 প্লাস 7x = 4 5 20 থেকে 2 5 6 30 7 32 মাইনাস 5x²। পুরো মানটা যদি বাঁদিকে আনি, 5x² প্লাস 7x মাইনাস 320 প্লাস 296 = 0, বা 5x² প্লাস 7x মাইনাস 24 = 0। 320টা বড়, তাই মাইনাস চিহ্নটা হচ্ছে। ঠিক আছে, এইখানে দেখো 5 24 120, তাহলে দুটো সংখ্যা নিতে হবে যাদের বিয়োগফল হয়ে যাবে 7। দুটো সংখ্যা নিতে হবে যাদের বিয়োগফল হয়ে যাবে 7,
5x² প্লাস 7x 24, দুটো সংখ্যা নিতে হবে যাদের বিয়োগফল হয়ে যাবে 7 এবং গুণফল হয়ে যাবে 120। এটা হয়ে যাবে 15 আর 8, 5x² প্লাস 15x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল টু 0, বা 5x কমন নিলে x প্লাস 3 মাইনাস 8 কমন নিলে মাইনাস 8 কমন নেওয়া হয়েছে এইটা, তাহলে x প্লাস 3 ইন্টু এটা 5x মাইনাস 8 ইকুয়াল টু 0, এই দুটো আসছে। ঠিক আছে, এবার আমরা সেপারেটলি যদি 0 করে দিই, অতএব x প্লাস 3 সমান 0 বা x সমান -3, আবার 5x মাইনাস 8 সমান 0 বা 5x ইকুয়াল টু 8 বা x ইকুয়াল টু 8/5 বা 1/3/5 হচ্ছে, 5 × 5 = 3 8। এটা অগ্রাহ্য, হ্যাঁ, এটা মাইনাস দিয়ে মান যে আসছে এইটা অগ্রাহ্য। ঠিক আছে, তাহলে 1/3/5 এটাই অ্যান্সার। তাহলে স্রোতের বেগই চেয়েছে, অতএব স্রোতের বেগ 1/3/5 কিমি/ঘন্টা। অতএব স্রোতের বেগ 1/3/5 কিমি/ঘন্টা, এইটা। ঠিক আছে, এটাই স্রোতের বেগ। ওগুলো শেষের দিকে এসে গেছে, একটু বড় হচ্ছে। এবার নেক্সট দেখো পরেরটা, এটা 7এরটা হলো, এবার 8এরটা, 8এর অঙ্ক। দেখেন 8এর কি বলেছে, একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের চেয়ে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। একই সঙ্গে একই স্টেশন ছেড়ে 180 কিমি দূরে অন্য স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। সুপারফাস্ট ট্রেনের গতিবেগ ঘন্টায় কত কিমি ছিল তা নির্ণয় করি। তাহলে সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের চেয়ে 15 কিমি বেশি বেগে যায়, সুপারফাস্ট ট্রেনের গতিবেগ চাওয়া হয়েছে। তাহলে আমরা এখানে ধরে নেব, মনে করি যেহেতু এক্সপ্রেস ট্রেনের চেয়ে, যেহেতু বলে দিয়েছে যে এক্সপ্রেস ট্রেনের চেয়ে 15 কিমি বেশি, তাহলে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ ধরে নেওয়া সুবিধাজনক হবে। ধরি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ x কিমি/ঘন্টা, ধরি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ x কিমি/ঘন্টা ধরি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ x কিমি/ঘন্টা। অতএব সুপারফাস্ট ট্রেনের গতিবেগ x প্লাস 15 কিমি/ঘন্টা। ঠিক আছে, তাহলে এটা হলো 15 কিমি বেশি বেগে বলেছে। এবার 180 কিমি যাচ্ছে, তাহলে অতএব এক্সপ্রেস ট্রেন x কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/x ঘন্টায়, আর 180 কিমি যায় 180/x ঘন্টায়। ঠিক আছে, আচ্ছা, সুপারফাস্ট ট্রেন x প্লাস 15 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/x প্লাস 15 ঘন্টায়, আর 180 কিমি যায়। ঠিক আছে, এই দুটো হচ্ছে। তাহলে কোনটা, এই দুটোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট? এই যে এইটা নিচে বেশি মান আছে, নিচে বড়, তাহলে এই মানটা ছোট হয়ে যাবে, নিচে কম, এই মানটা বড়। তাহলে ওইটা এক্সপ্রেস ট্রেনটা বেশি সময় নিচ্ছে, ওইটা বড় মানে ওইটা বেশি মানটা বেশি আসছে, তাহলে ওইটা বেশি সময় নিচ্ছে। তাহলে শর্তানুসারে 1 ঘন্টা বেশি সময় নিচ্ছে বলেছে। অতএব শর্তানুসারে 180/x মাইনাস 180/x প্লাস 15 ইকুয়াল টু 1, বা 180 যদি কমন নিয়ে নেওয়া হয় 1/x মাইনাস 1/x প্লাস 15 ইকুয়াল টু 1,
বা এটা লসাগু হয়ে যাবে এক্স ইন্টু এক্স প্লাস 15, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স প্লাস 15 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1/18। 180টা ওদিকে নিয়ে গেলাম, এদিকে গুণ আকারে ছিল, ওদিকে ভাগ আকারে হয়ে গেল, ঠিক আছে। এই প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, বা এটা হয়ে যাচ্ছে 15/x ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস 15x ইজ ইকুয়াল টু 1/180, এইটা হচ্ছে, ঠিক আছে। এইখানটা একটু আমরা মুছছি, দেখো ক্যালকুলেশনটা করব। এবার যদি আমরা কোনাকুনি গুণ করি, এইটা এসে যাচ্ছে বা এক্স স্কোয়ার প্লাস 15x সমান 180কে 15 দিয়ে কত আসবে 180, এটা 10-এ 1800 আর 180 অর্ধেক 900, 180 অর্ধেক মানে 1800 অর্ধেক 900 হয়ে যাচ্ছে, তাহলে 2700 হয়ে যাচ্ছে। এটা 2700 এটা মুখে মুখে কেমন গুণ হলো দেখো, 180-র সঙ্গে 10 গুণ করলাম 1800, আর 5 পড়ে আছে, তাহলে তার অর্ধেক হাফ হবে, 10 গুণ করে যা হবে 5 দিয়ে গুণ করে তার অর্ধেক হবে, তাহলে 1800 আর তার অর্ধেক 900 যোগ করে দিলাম 2700, তাহলে এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস 2700 ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস, তাহলে দুটো সংখ্যা 2700কে ভেঙে কত কত হতে পারে যে মিডল ফ্যাক্টর আমরা করে নেব, করে নিলে এটা থেকে 2700 আসবে এবং বিয়োগ ফলে এটা 60 মাইনাস 45 হয়ে যাবে, 60 মাইনাস 45 এক্স মাইনাস 2700 ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 60x মাইনাস 45x মাইনাস 2700 ইজ ইকুয়াল টু 0, বা এক্স কমন নিলে এক্স প্লাস 60 মাইনাস 45 কমন নিলে এক্স মাইনাস 60 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। বা এক্স প্লাস 60 ইন্টু এক্স মাইনাস 45 ইজ ইকুয়াল টু 0, অতএব এক্স প্লাস 60 সমান 0, বা এক্স সমান মাইনাস 60। আবার এটা মাইনাস দিয়ে মান এসছে, তাই এটা অগ্রাহ্য, ঠিক আছে, কারণ আমরা স্পিডটা ধরে নিয়েছি, এক্সপ্রেশনের গতিবেগ সবসময় ধনাত্মক হয়, এখানে ঋণাত্মক মান, সেটা অগ্রাহ্য, তাই, ঠিক আছে। আবার এক্স মাইনাস 45 ইজ ইকুয়াল টু 0, বা এক্স ইজ ইকুয়াল টু 45 হয়ে যাচ্ছে, তাহলে এটাই অ্যান্সার, 45 অ্যান্সার। অতএব কী চেয়েছে এখানে, চেয়েছে যে সুপারফাস্ট আছে, সুপারফাস্ট ট্রেনের গতিবেগ চেয়েছে, এক্সপ্রেশনে চায়নি, তাহলে অতএব এক্সপ্রেশনের গতিবেগ 45 কিমি পার ঘন্টা, তাহলে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ ছিল তার চেয়ে 15 কিমি পার ঘন্টা, অতএব সুপারফাস্ট ট্রেনের গতিবেগ 45 প্লাস 15 60 কিমি পার ঘন্টা, অতএব এক্সপ্রেস ট্রেনের গতিবেগ, এক্সপ্রেস ট্রেনের গতিবেগ সমান 45 কিমি পার ঘন্টা, অতএব যেটা উত্তর চেয়েছে সুপারফাস্ট ট্রেনের, সুপারফাস্ট ট্রেনের গতিবেগ সমান 45 প্লাস 15 কিমি পার ঘন্টা ইজ ইকুয়াল টু 60 কিমি পার ঘন্টা, এইটা হবে 60 কিমি পার ঘন্টা অ্যান্সার, ঠিক আছে। সুপারফাস্ট ট্রেনের গতিবেগ 60 কিমি পার ঘন্টা। নেক্সট দেখো, এটা হলো, বুঝতে পারলে নিশ্চয়ই। এবার আমরা যাব 9-এর প্রবলেমের দিকে। নয় অঙ্ক দেখো, নয়ের অঙ্ক বলেছে 3-এর দাগের 9-এরটা। রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম, ডালের দাম তার থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম এবং চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম। রেহানা 240 টাকার মাছ 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকায় কেনা চালের পরিমাণের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, মানে যে ওজনটা হবে তার সঙ্গে সমান হচ্ছে, ঠিক আছে। রেহানা প্রতি কিগ্রা মাছ কী দামে কিনলো, তাহলে প্রতি কিগ্রা মাছের যা দাম বলেছে, তাহলে আমরা এখানে প্রতি কিগ্রা মাছের দাম ধরে নেব, ধরি প্রতি কিগ্রা মাছের দাম x টাকা, বা মাছের দাম x টাকা পার কেজি, ধরি প্রতি কিগ্রা মাছের দাম x টাকা, ধরি প্রতি কিগ্রা মাছের দাম x টাকা। তাহলে এখানে বলে দেওয়া আছে প্রতি কিগ্রা মাছের যা দাম, ডালের দাম তা থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম,
তাহলে অতএব ডালের দাম এক্স মাইনাস, অতএব প্রতি কিগ্রা ডালের দাম, অতএব প্রতি কিগ্রা ডালের দাম সমান এক্স মাইনাস 20 টাকা। আচ্ছা, এইটা হলো। আর কি চেয়েছে, বলেছে প্রতি কিগ্রা এবং চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম, অতএব চালের দাম মানে মাছের দাম আছে 40 টাকা কম, অতএব চালের দাম প্রতি কিগ্রা কত। আচ্ছা, এটা মুছে দিই, প্রতি কিগ্রা চালের দাম একবারে করে দিই। অতএব প্রতি কিগ্রা চালের দাম সমান এক্স মাইনাস 40 টাকা। ঠিক আছে, এইটা হচ্ছে এক্স মাইনাস 40 টাকা প্রতি কিগ্রা চালের দাম। এবার এখানে বলছে রেহানা 240 টাকার মাছ, তাহলে 240 টাকায় কতটা মাছ পাওয়া যায় আমরা বের করে নিচ্ছি, কত কিগ্রা মাছ পাওয়া যাবে। অতএব 240 টাকার মাছ, অতএব এক্স টাকায় মাছ পাওয়া যাবে, এক্স টাকায় মাছ পাওয়া যায় 1 কিগ্রা, 1 টাকায় মাছ পাওয়া যায় 1/x কিগ্রা, আর 240 টাকায় মাছ পাওয়া যায় 240/x কিগ্রা। ঠিক আছে। আচ্ছা, ডালের দাম এক্স মাইনাস 20 টাকা, 240/x কিগ্রা মাছ পাওয়া গেল। এবার ডাল এক্স মাইনাস আবার এক্স মাইনাস 20 টাকায় ডাল পাওয়া যায় 1 কিগ্রা, 1 টাকায় ডাল পাওয়া যায় 1/x মাইনাস 20 কিগ্রা, আর 240 টাকায় ডাল পাওয়া যায় 240/x মাইনাস 20 কিগ্রা। এবার যেটা বলছে এখানে কন্ডিশন যেটা হবে, এটা কতটা ডাল পাওয়া গেল বেরোলো, আবার এক্স মাইনাস 40 টাকায় চাল পাওয়া যায় 1 কিগ্রা। ঠিক আছে, 1 টাকায় চাল পাওয়া যায় 1/x মাইনাস 40 কিগ্রা। ঠিক আছে, 240 টাকার মাছ, 240 টাকার ডাল, আর 280 টাকার চাল, আর 280 টাকার চাল পাওয়া যায় 280/x মাইনাস 40 এত কিগ্রা। ঠিক আছে, তাহলে এই যে কন্ডিশনটা বলে দিয়েছে, যতটা চাল পাওয়া যাচ্ছে সেই ওজনটা আর এই দুটোর ওজনটা এটা সমান। অতএব শর্তানুসারে 240/x প্লাস 240/x মাইনাস 20 সমান 280/x মাইনাস 40, এইটা হবে। ঠিক আছে, এখান থেকে সিম্পলিফাই করতে হবে, এখান থেকে সিম্পলিফাই করে মান নির্ণয় করতে হবে। এবার দেখো, আমরা ওপরটা একটু মুছছি এখানটা ক্যালকুলেশনটা করার জন্য। বা এখানে হয়ে যাচ্ছে যেটা, যদি আমরা এটা 240 আছে, 240 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে হয়ে যাচ্ছে 1/x প্লাস 1/x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 280/x মাইনাস 40। এইটা কেটে দিলাম, 4 দিয়ে 4 6 24, 4 7 28, বা 6 ইন্টু এটা x ইন্টু x মাইনাস 20 লসাগু। ঠিক আছে, x মাইনাস 20 প্লাস x, এইটা একটা আসছে ইজ ইকুয়াল টু 7/x মাইনাস 40, এটাও আসছে। ঠিক আছে, এটা এলো, বা এটা হয়ে যাচ্ছে 6 ইন্টু এটা x স্কোয়ার মাইনাস 20x বাই এটা 2x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 7/x মাইনাস 40। যদি আমরা কোনাকুনি গুণ করে দিই, এখানে প্রাথমিক এইটা যেটা হয়ে যাচ্ছে x স্কোয়ার মাইনাস 20x, এটা 6 দুগুণে 12x মাইনাস 120 ইজ ইকুয়াল টু 7/x মাইনাস 40, বা 7x স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14 140x ইজ ইকুয়াল টু 12x স্কোয়ার মাইনাস 120x মাইনাস
4 বারো 48, 480 এক্স মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, 4 বারো 48, 0 0, এইটা হচ্ছে। ঠিক আছে, তাহলে 7 এই মানগুলো যদি আমরা ওদিকে নিয়ে চলে যাই তাহলে হচ্ছে 12 এক্স স্কোয়ার আছে মাইনাস 7 এক্স স্কোয়ার হয়ে যাবে, এই দুটো মিলে হচ্ছে মাইনাস 600 এক্স, এইটা আবার যদি ওদিকে যায় প্লাস হয়ে যাচ্ছে 140 এক্স প্লাস 4800 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। কারণ এবার পাবো বা 5 এক্স স্কোয়ার মাইনাস 140 হয়ে গেলে 460 হয়ে যাচ্ছে এক্স প্লাস 4800 ইজ ইকুয়াল টু 0। 5 দিয়ে যদি ভাগ করে দিই এক্স স্কোয়ার 5 9 45, 5 দুগুণে 10, 92 এক্স, 5 9 45, 5 6 30, 960। ঠিক আছে, বা এক্স স্কোয়ার মাইনাস 92, 92 কত কত হতে পারে, দুটো সংখ্যার গুণফল আসতে হবে 960। দুটো সংখ্যার গুণফল 960 এবং যোগফল হয়ে যাবে 92, 80, আচ্ছা 80, 80x মাইনাস 12x প্লাস 960 ইজ ইকুয়াল টু 0, বা এক্স কমন নিলে এক্স মাইনাস 80 মাইনাস 12 কমন নিলে এক্স মাইনাস 80 ইজ ইকুয়াল টু 0, বা এক্স মাইনাস 80 ইন্টু এক্স মাইনাস 12 সমান 0। এবার দেখো এখানটা একটু মুছছি আমরা, যদি একটু মুছে দিই এটা হয়ে যাচ্ছে। অতএব এক্স মাইনাস 80 সমান 0 বা এক্স সমান 80, আবার এক্স মাইনাস 12 সমান 0 বা এক্স সমান 12, এইটা আসছে। ঠিক আছে, তাহলে এখানে বলেছি দেখো অলরেডি 20 টাকা কম, 40 টাকা কম, তাহলে 12টা অবশ্যই অ্যান্সার হতে পারে না, কারণ তার চেয়ে 20 কম, তার চেয়ে 40 কম। ঠিক আছে, তাহলে 12টা অগ্রাহ্য হয়ে যাচ্ছে এখানে কন্ডিশন অনুযায়ী, কারণ 12 অবশ্যই অ্যান্সার হতে পারে না, কারণ বলেছি 40 টাকা কম, তাহলে 12 থেকে তো 40 কমানো যাবে না, কারণ দাম তো ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে, তাই এটা অগ্রাহ্য, ঠিক আছে, তাহলে এই মানটা গ্রাহ্য মান এক্স ইকুয়াল টু 80। এখানে আমরা ধরেছিলাম যে আমরা ধরে নিয়েছিলাম প্রতি কিগ্রা মাছের দাম x টাকা ধরে নিয়েছিলাম, তাহলে রেহানা প্রতি কিগ্রা মাছ কী দামে কিনেছিল, তাহলে 80, রেহানা প্রতি কিগ্রা মাছ 80 টাকায় কিনেছিল। অতএব রেহানা প্রতি কিগ্রা মাছ 80 টাকায় কিনেছিল, এটা অ্যান্সার। রেহানা প্রতি কিগ্রা মাছ 80 টাকায় কিনেছিল। দেখো এর সাথে সাথেই আমাদের কোর্সে দেখি 1.4 কিন্তু কমপ্লিট হলো। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অবশ্যই অন করবে। তো এছাড়াও তোমাদের বইয়ের বাইরে যে কোনো প্রবলেম থাকতে পারে, আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে খামারো ম্যাথ ক্লাস, সেখানে জয়েন হয়ে প্রবলেম পাঠাতে পারবে, আমরা সলভ করে দিয়ে দেবো। ঠিক আছে, আজকের মতো আমরা এখানেই স্টপ করব, ফিরবো পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক স্টার্ট করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।